ভদ্রেশ্বরে গৃহবধূর নৃশংস হত্যা, দায় অপরাধ স্বীকার করলেন বছর ৭৫-এর শ্বশুর। গতকাল ভদ্রেশ্বর পালপাড়ায় শ্বশুরের দ্বারা কাটারির কোপে মৃত্যু হয় বছর ২৮-এর গৃহবধূ মিঠু মিত্রের। কালকের এই নৃশংস ঘটনার পর ভদ্রেশ্বর থানার পুলিশ বছর ৭৫-এর শ্বশুর হিমাংশু মিত্রকে গ্রেপ্তার করে। আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করে ভদ্রেশ্বর থানার পুলিশ। সকলের সামনে তিনি স্বীকার করে নিলেন তিনি শাবল এবং কাটারি দিয়ে হত্যা করেছেন তার বৌমাকে। বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে এই কাজ করেছেন বলে জানান ধৃত শ্বশুর হিমাংশু মিত্র। তিনি এই বিষয়ে কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। মারতে বলিনি, বলছিলাম হয়তো আমার হয়তো ফোন করছি কাউকে, ভাইপো মেয়ে এমনি তো কালকে ফোন করতাম না। তা বৌমা এবং নাতনিটাকেও শিখিয়ে দিয়েছে, সাদি গিয়ে হয়তো ফোন করছি, তা বলছে এই যে নাতনি এসেছি বললো হয়তো মাকে। তখন বৌমা আবার ছেলেকে বলল, তুমি কি হ্যাঁ আর একটা কথা আছে, বড় মেয়ের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছিল। কে? ছেলে। সুদ দেয় না, কিছুই দেয় না। হ্যাঁ, কত টাকা কি আছে বাকি এটা আমি জানি না। আমি সেই কথায় ছেলেকে বললাম দেখ, বৌমাকে বলছি, বৌমাও সঙ্গে গেছিল। বৌমাও বললো যে এই আমি বললাম ছেলে আর বৌমাকে দুজনকে বলো টাকাটাকে ফেরত দিয়ে দিই। হ্যাঁ, রেলে চাকরি করে, ৫০,০০০ টাকার উপর মাইনে পায়। তা সেখানে তারপর ছেলের খুব রাগ হয়ে গেল, তোমার বেশি দরদ হয়েছে, এবার গলা টিপে ধরলো আমাকে। না, শাবল দিয়ে মেরেছি, আমি টাকা কাটাই দিয়ে, তাহলেই হলো। সেবার শুশ্রূষা এই বয়সে জামা কাপড় কাচতাম আমি, বিছনার চাদরটা আমি কাচতাম, বুঝলেন। আমার ঘরে গিয়ে কোনো কাজ করতাম, খালি ওদের জামা কাপড় আলমারিতে রাখা আছে সেগুলো বের করে নিয়ে আসতো। কোথায় ছেলে তো সব টাকা পয়সা নিয়ে নিয়েছে। কার টাকা পয়সা নিয়েছে? আমার ব্যাংকের যে টাকা পয়সা ছিল ছেলের নামে ব্যাংকে রেখেছিলাম, বউ মারা যাওয়ার পরে সেই টাকা ১ লাখ টাকা তোমাদের কী হবে সেসব সব তুলে নিয়েছি। ৬ মাসের বই আপলোড করতে গেলাম, ও জিরো ব্যালেন্সে পড়ে আছে, ৯ টাকা না টাকা। জয়েন্টে বললাম না, জয়েন্টে এটা অ্যাকাউন্ট করেছিলাম কোঅপারেটিভ ব্যাংকে, বলতে পারছি আর ভদ্রেশ্বর শাখা আছে না সেখানটায়, সেইখান থেকে। তারপরে এমনি বার্ধক্য ভাতার পয়সা পেতাম, সেটাও আজ ১০০ দাও, কালকে ২০০ দাও, ১,০০০ টাকা তো পাই। তা প্রত্যেক মাসে ঠিক মতো টাকা আসে না, এইরকম ছিল। আর কি বলবো, এ তো ১০টা বলবেই। ১ গ্লাসের বন্ধু না সব। ক্লাবের সন্ধ্যার পরে তো অন্ধকার থাকে, ক্লাবের ঘরের পাশে দেখবেন বাচ্চা ছেলেরা মদ খায়।